সকালবেলা একটু বাজার করা লাগবে, কারণ আগামী কালকের থেকে 2 দিন মার্কেট বন্ধ থাকবে। বাসায় বাচ্চাদের দুধ শেষ, দুধ, ডিম, তারপরে একটু ভেজিটেবল এগুলো নিয়ে যাব। তো আজকে হাজব্যান্ডে কাজে যাবে, আগামীকালকে আবার 2 দিন ওরও ছুটি, বাসায় থাকবে। তো সকালবেলা চলে আসলাম বাজার করার জন্য। তো নাস্তা তো করা হয়নি আমাদের, নাস্তা অর্ডার করতে গেছে আর কি। কফিটা খেয়ে নিই আগে। তো ওরাও সকালবেলা নাস্তা করে নেই, বড়টাও করে নেই, এই ছোটোটাও করে নেই। মেয়েটা এখনও ঘুমে, তো ওকে বাসায় রেখে আসছি। ওকে বাসায় রেখে ও ঘুমাচ্ছে, তো এই জন্য ওকে আর উঠাইলাম না। তো এখান থেকে কফিটা খেয়ে দেন তারপরে চলে যাব হলো গিয়ে বাজার করে দেন বাসায়, কারণ ও আবার কাজে যাবে। ওর জন্য আমার আবার খাবার পার্সেল করে রেডি করে তারপরে দিতে হবে আর কি। তুমি তোমার ছেলেরা বললে না সিরিয়াল দিলে তো আগে বুঝতে পারো তুমি তোমার নিয়ে বাইরে মন খারাপ হয়ে যায়। আর ভিডিও করে কফি টপের ভিডিও মাইছে। আসলে কি ভিড় বাজার করার জন্য, মানে কই এদিকে আসো। এখানে দাঁড়া বাবা, হারাইয়া যাবা টুনটুনি আমার। এটা খাবা তুমি? ওকে। দাম 1 টাকা 35 সেন্ট। চলো, হ্যাঁ ব্ল্যাক কালার দেখছি, চলো আসো আসো। যাইতেছে গা তোর বাবা, আয়। পোলা পানলে বাজার করতে আয়, ও শান্তি নেই। আসো আসো। দাঁড়াও, ভালো না। ওটা যে হট কি বলে এটা প্রিং, এটা ফ্ল্যাম ফ্লেভিং কি মা ফ্লেভিং মজা পাস্তা, মজা বাবা, অনেক মজা লাগে তোমাকে পাস্তা খেতে। ও মা, পাস্তা খেয়ে আমার ঠেঙ্গে পুঞ্জে তো চুমা দেওয়া শুরু করে দিছে। আচ্ছা খাও। হ্যাঁ পাস্তা খাও। সে এখন বাহানা করছে, সে পাস্তা খাইবো, তার জন্য আল্লাহকে পাস্তা রান্না করে আসছি। মেয়ের জন্য আর ছোট ছেলের জন্য গুইটা দিতে হবে। হ্যাঁ, আজকে ইটালিতে বড়দিন 25 ডিসেম্বরের। রাস্তা এত পরিমাণ, আমাদের দেশে ঈদের সময় যেরকম মানে সবাই দেশে চলে যায়, হ্যাঁ, বা দেশের বাড়িতে চলে যায়। আজকে আমার যে শহরে থাকি, এই শহরটা আমি সকালবেলা বের হয়েছিলাম, সব কিছু বন্ধ। এখন সন্ধ্যাবেলা কয়টা বাজে? এখন 7:14 বাজে। এখন যেহেতু শীতকাল, রাত হয়ে যায় তাড়াতাড়ি। এই তো আর 2-3 মাস পর থেকে আবার এই সময়টা আমাদের দিনের আলো থাকবে। তখন 9টা বাজে দেখা যাবে যে সূর্যের আলো, মাগরিবের আজান দিচ্ছে 8:30, এরকম হয়। অনেক সময় 8:45, 40 এরকমও হয়, মানে 9টা পর্যন্ত দিনের আলোটা পাওয়া যায়। তো যে কথা বলছিলাম, এখন আসছি, পুরা রাস্তা একদম ফাঁকা, বুঝছেন?
পুরো রাস্তা মনে হচ্ছে শহরটা শুধু আমার। সেই অন্ধকারে এখন রাত্রের বেলা মনে হচ্ছে যে কাবাব খাবো ওই ঠান্ডাতে, বুঝছেন। আমার ছেলে আর আমি খেতে অনেক পছন্দ করি, তো বাপ্পু দুইটারই নিয়ে আসছি। আমি বলতেছি ওদের ছোট দুইটারে বাসায় রেখে আসছে, ওরা মোবাইল দেখতেছে, কারণ একদম আমার বাসার একদম কাছে। ঠান্ডা লাগছে সে 2 সপ্তাহের উপর, 1 মাস হয়ে গেছে, সে ঠান্ডা কমে না। তো এই যে বাপ্পু দুইটা আনছে, ওরা হাঁটতে পারে না। আমি বলতেছি যে তোমরা এক সাইডে দাঁড়াও, আমি 2 পাশ দৌড়াই আসি, তোমরা যতক্ষণ হেঁটে ওই কাবাবের দোকান ভুঞ্জতে যাবা। তো ওই দিক দিয়ে আসলে আমার কাবাবের দোকানে যেতে আবার 2 থেকে 2 মিনিট বা 3 মিনিট, কিন্তু আমি আমার বাসার পিছন দিয়ে ঘুরে আসছি। আমার মনে হলো যে সারাদিন বাসায় বসে রয়েছি, যেহেতু বাচ্চা কাচ্চার এখন স্কুল নাই, সারাদিনই বাসায় বসে থাকতে হয়। কি হ্যাঁ, ও বাসায় গিয়ে ফালাই দাও রাত 10টা পর্যন্ত। ও আমাদের এখানে আবার বুধবারে প্লাস্টিক কিছে, তো এখানে বুধবার দিন প্লাস্টিক নেয়, তারপরে কাগজগুলো বা আমরা যে খাবার খাই সেগুলো আলাদা বুত্তার করি, কাগজগুলো আলাদা বুত্তার করি, মানে এক একটা এক এক দিনে নিয়ে যায়। পাম্পাসগুলো যেমন রবিবারে নিয়ে যায় রাত্রেবেলা, রোববার দিন নিয়ে যায় বাচ্চাদের পাম্পাস, সপ্তাহে একদিন, আর সবগুলোই সপ্তাহে একদিন, এক একটা এক এক সময় টাইম থাকে আর কি। এই একটা সুবিধা এই দেশে। আর যাই হোক, জীবনটাকে নিরিবিলি ভাবে খুব উপভোগ করা যায়, মানে টুকচুক নাই। বাংলাদেশের মানুষ তো বলবে হ্যাঁ এই তো দেখো রতনের বউ রাত্রেবেলা বেরিয়ে গেছে, সাহস কি দেখছেন। কিন্তু এইখানে এইসব কথা বলার কেউ নাই। এই একটা স্বাধীনতা আমার কাছে খুব ভালো লাগে, যে না, যেমন আমার মেয়ে যখন পেটে ছিল আমার মা বলতো এই সন্ধ্যাবেলা বাইরিস নাই, চুল ছাইরা বাইরিস নাই। আমার শাশুড়ি আমার এত টুকঝুক ধরে নেই, শাশুড়ির থেকে মা বেশি টুকঝুক ধরছে, এই এমনি বসে খাইস না, আরে এমনি বসছস কেন। হ্যাঁ, তো মা নাই এখন। আবার এইটাও মনে হয় যে যাদের মা আছে তারা খুব সৌভাগ্যবান, কারণ মা থাকলে অনেক পরামর্শ দেয়। হ্যাঁ, এই যেমন আজকে আমার ছোট ছেলেটা পড়ে অনেক ব্যথা পাইছে, তো আমার আম্মা যদি জীবিত থাকতো বলতো আল্লাহ জি সংসারে কাজ করিস না, নাতিগুলো নিয়ে বসে থাকিস, ওর মাথায় সমস্যা হয়ে যাব। আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম, তো আজকে মা নাই, এই জন্য এইসব কথা বলার আর কেউ নাই। আগে দেখা যেত কি রান্না করছি না করছি ভালো মন্দ মা জিজ্ঞাসা করতো, জি আজকে কি রান্না করছিস। এখন কিন্তু এই কথা হয় সবার সাথে, কিন্তু এই মার মতন করে না, এই আন্তরিকতাভাবে কেউ জিজ্ঞাসা করে নাই। তাই আসলে মাই পৃথিবীতে, মার জায়গাটা বাবাও নিতে পারে না। আমার বাবা আছে আলহামদুলিল্লাহ, বাবার সাথে কথা কেমন আছিস ভালো আছিস, ওরা আসেনি ভালো, এই। কিন্তু মা যেভাবে একটা সন্তানের বা একটা মেয়ের গভীর থেকে তার পরামর্শটা দেয়, জানে বা বোঝার চেষ্টা করে, ওইটা বাবা কখনো করে না। আজকে কাস্টমার নাই, এই যে কাবাবের দোকান চলে আসছি। আমার বাসার সামনে এই কাবাব দোকানটা, এইটার কাবাবটা আমার কাছে অনেক সবসময় বেস্ট, যত কাবাবের দোকান খাই না কেন। তো যাই, এবার দোকানের ভিতরে ঢুকি, আসো। হ্যাঁ, নিয়ে চলে যাব। হ্যাঁ, কোনটা খাবা বলো? Questo è 2 piedi di kebab, una fai metà, una tagliare metà, un altro tagliare. Vuoi mangiare qua o portare via? Portare via. Una tagliare metà, un altro 3 pezzi. Oğlum casa non c'è coltello? No, che io non Poi di carriera. দেখছো? Bene, bene, sana dero le mas. Oğlum ben de burada yesin baba hadi kesik de. Eve giderken bıçakla vurma. Bir tanesi 3 parça. এটা খাবা? ভিতরে আসলে মানুষ খাচ্ছে, দোকানটা যেহেতু ভিতরে স্পেস মানে ছোট, তার জন্য আমি বাইরে ওয়েট করতেছি, অর্ডার দিয়ে নিয়ে বাসা চলে যাব। মেয়ের সাথে ছোট বাচ্চার সাথে সবার সাথে শেয়ার করে খাবো।